গ্রেভিটা একটু মা ঘনই করেছে। আসসালামু আলাইকুম। আজকে সেহরি খাওয়ার মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে যে রমজানের প্রথম রোজা, আর এখন শেষ রাত। আর মা সেহরি রান্না করার জন্য উঠে পড়েছে। যাই দেখে আসি মা কি রান্না করছি। ও মা, কি হইল বা? সেহরিতে কি রান্না করছো? এ দেখো, কাল তুমি বাজার করো নি, কি আনবো? তো ঘরে ডিম ছিল, ডিমের কুরমা বানাছে। ওই তো ভালোই হয়েছে, ডিমের কুরমা দিয়ে তো মেলা ভাত খাওয়াই যায়। হ্যাঁ। তো কি করবো, কাল সময় পাইনি, আজকে বাজার করে দেবো না। আচ্ছা, বা পুঁটি যখন পড়েছে ঠান্ডায়, তো ডিম কটানোর খুসা ছাড়ি দাও। ঠিক আছে মা, ডিমগুলো একটু ঠান্ডা হোক, তারপরে খোসা ছাড়িয়ে দিচ্ছি। নাও মা, দেখো ডিমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। দাও, ডিমগুলো এবার ভেজে নিতে হবে। এবার ডিম করানো হালকা করে ভেজে নেবো, বেশি নাল করা যাবে না। ডিম ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এবার পেঁয়াজের বেরেস্তা করে নেবো। বেরেস্তাটা নাল মশমশ করে ভেজে নিয়েছি, নামিয়ে নেবো। এবার এবার ডিমের গা গুনা হালকা করে কেটে দেবো। ডিমের গা গোনা কেটে নেওয়া হয়ে গেছে, এবার মশলাপাতি বেটে নেবো। আগে কাঠবাদাম গোনা বেটে নিয়েছি। মশলাপাতি বেটে নেওয়া হয়ে গেছে, এবার তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেবো। পেঁয়াজ নাল করে ভাজা যাবে না, তাই একটু পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কাঠ এলাচের ফল আর তেজপাতা। দিয়ে দিলাম আদা বাটা। দিয়ে দিলাম রসুন বাটা, ঝালের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধইনি গুঁড়ো। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার দিয়ে দিলাম টক দই। এবার মশলাটা একটু কষি নেবো, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। মশলা কষি নেওয়া হয়ে গেছে, এবার বাদাম বাটা দিয়ে দিলাম। এবার মশলাটা আর একটু কষি নেবো, আলাদা করে আর মো দেবো না। বাদাম বাটাটা একটু বেশি করে পানি দিয়ে গুলিয়ে নিলাম। মশলা কষি নেওয়া হয়ে গেছে, এবার ডিমগুনা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম গরম দুধ। এবার দিয়ে দিলাম কটা কাঁচা ঝাল। এবার দিয়ে দিলাম বেরেস্তা গুঁড়োগুনা। এবার দিয়ে দিলাম একটু ঘি। এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নেবো। হয়ে গেছে ডিমের কোরমা রান্না। এবার নামিয়ে নেবো। বাপ, চলো ঘরে চলো, সেরি খাওয়ার সময় হয়ে গেছে, খেয়ে নাও গা। আমাকে এখানেই দাও, এখানে বসেই খেয়ে নি। তো নাও। এতক্ষণ তো দেখলেনি মা কিভাবে রান্না করলো এই ডিমের কোরমা। আর গ্রেভিটা একটু মা ঘনই করেছে, কারণ এইভাবে ঘন করে খেতে বেশ ভালো লাগে আমার সাথে। আর আপনার চাইলে একটু গ্রেভিটা একটু পাতলাও করতে পারেন। তো এবার সেহরি খাওয়ার সময়ও হয়ে গেছে, সেহরিটা খেয়ে নিই। তো সাথে এই যে মা কিছু মাছও ভেজেছে, তো আগে মাছ ভাজিটা দেখাই, তারপরে ডিমের কোরমা দেখাবো। বিসমিল্লাহ। তো মাছ ভাজি দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার একটা ডিমও উঠে নিয়েছি, মানে ডিমের কোরমা দিয়ে এবার খেয়ে দেখবো কেমন হয়েছে ডিমের কোরমা রান্নাটা। প্রথমেই এই যে যে গ্রেভিটা ওটা দিয়ে মাখিয়ে নিয়েছি। সাথে ফের আরো একবার নিলাম, গ্রেভিটা সুন্দর লাগছে। এবার একটু ডিম নিলাম, ডিম না নিলে আর কেমন হয়। সবকিছু পারফেক্ট, হেবি সুন্দর হয়েছে। তো খেতে খেতে বেশ অনেক ভাতই খেয়ে ফেললাম। রান্নাটা বেশ সুন্দর হয়েছে এই ডিমের কোরমা। তো আপনারা চাইলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন, রেসিপিটা তো নতুন না। খেতে বেশ ভালোই লাগলো। আর ডিমের কোরমা খাওয়ার কারণ হচ্ছে আমি গতকালকে বাজার করতে পারিনি রমজানের কোনোই, যার কারণে মা ডিম দিই, মানে ঘরে থাকা ডিম কিছু ওই কেনা ডিম ছিল, ওই ডিম দিয়ে এইভাবে রান্না করে দিয়েছে। রান্নাটা বেশ সুন্দর লাগলো। আর রমজানের রোজা যেহেতু চলে এসছে, মহান আল্লাহ তাআলা যেন আমাদের 30টা রোজা রাখারই তৌফিক দান করে। আর সেই সাথে আমরা মানুষ যেহেতু, গোনা তো আমাদের কম বেশি সবারই আছে, এই রমজানের মধ্য দিয়েই আমরা যেন আমাদের গোনাহের মাপ চেয়ে নিতে পারি মহান আল্লাহ তাআলার কাছ থেকে। আর
বেশি কথা বাড়াবো না। সেহরির সময়ও শেষ হয়ে যাইছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।